নবমীর রাতে আমরা চলে এসেছিলাম চোরবাগান চ্যাটার্জি পরিবারের 166তম দুর্গোৎসবে। সেখানে গিয়ে আমরা যখন দুর্গোৎসবটি অ্যাটেন্ড করলাম, তখন আমরা এই দুর্গোৎসবটির ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম, অনেক অভূতপূর্ব, অতুলনীয় এবং ইউনিক জিনিসপত্র জানতে পারলাম, যা আপনার সঙ্গে এই ভিডিওতে আমরা শেয়ার করব। প্রথমত বলে রাখি, এই পুজোটি 1860 সাল থেকে শুরু হয় এবং যখন প্রথমে 1860 সালে এই পুজোটি শুরু হয়, তখন এই পরিবারটি খুব আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু অদ্ভুতভাবে যতই আর্থিক সমস্যা হোক না কেন, দুর্গা মা যখন দেখেছিল যে তাদের মধ্যে ভক্তি আছে, তাদের মধ্যে অনেস্টি আছে, তাদের মধ্যে সততা আছে, দুর্গা মা কিন্তু যেন তেন প্রকারণে যেভাবেই হোক না কেন ভোগের বন্দোবস্ত করে দিয়েছিল। হ্যাঁ, এটাই ঠিক, যেটা আপনারা শুনছেন এটাই সত্যি। যতই আর্থিক সংকটের মধ্যে পরিবারটি যাক না কেন, যখন দুর্গা মায়ের পুজো ওরা করে, তখন ওদের টাকা পয়সা অদ্ভুতভাবে হাতে এসে পড়ে এবং ভোগের জন্য ওদের অল্প পয়সাতেই যথেষ্ট পরিমাণের কিন্তু ভোগ হয়ে যায়। একেই হয়তো বলে মায়ের আশীর্বাদ, একেই হয়তো বলে ভক্তির পরিণাম, একেই হয়তো বলে ভক্তির ফল। তো আমরা যখন আরও বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিই, বাড়ির বউদের সাক্ষাৎকার নিই, তখন তারা এটাই বলে যে এই পুজোটা যদি ওনারা একদিনও না করে, এক বছরও না করে, তাহলে কিন্তু ওনাদের পরিবার এতটা অটুট থাকবে না। কোনো কারণে হয়তো মায়ের আশীর্বাদ না পেয়ে হয়তো পরিবারটি বিখরিয়ে যেতে পারে, পরিবারটি ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। তো এই পুজোটিকে এই পরিবারটি ভীষণ সিরিয়াসলি নেয় এবং এই পুজোতে পরিবারটি তাদের নিজেদের সমস্ত কিছু দিয়ে এই পুজোটিকে চরিতার্থ করতে কিন্তু আমাদেরকে সবাইকে কিন্তু ইনভাইট করে, নেমন্তন্ন করে এবং আমাদেরকে এই পুজোটির মধ্যে আনন্দ করতে কিন্তু বলে।